এই দিনের কথা হয়তো আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না। ইনফ্যাক্ট আমি কেন, আমার ফ্যামিলির কেউই এই দিনটার কথা জীবনে কোনো দিন ভুলতে পারবে না। তো এত সুন্দর একটা দিন, দুর্গাপুজোর দিন, কেন এই দিনটাকে আমি অভিশপ্ত দিন বলছি, অবশ্যই সেই কথাটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবটাই জানতে পারবে, তার জন্য তোমরা ভিডিওটা অবশ্যই দেখো পুরোটা, তোমরা সবটাই জানতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ইনার চ্যানেলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখন ভালো আছি, তবে এই ভিডিওটা যেদিনে সেই দিনে আমরা মোটেও ভালো ছিলাম না। হয়তো সকাল থেকে আমাদের দিনটা ভালোই শুরু হয়েছিল, কিন্তু তারপর থেকে আমাদের দিনটা একদমই ভালো যায়নি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা তোমরা দেখে তো বুঝতেই পারছো, ভিডিওটা অনেক পুরনো ভিডিও, তখন ওই দুর্গাপুজোর দিনের ভিডিও। এটা হলো ষষ্ঠীর দিনের ভিডিও। তো সকালবেলা ঘুমের থেকে উঠে দিব্যি আমরা যেমন সকালে চা মুড়ি খাওয়া দাওয়া করছিলাম, সেরকমভাবেই সবাই মজাও করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম। তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো যে অনেকটাই আমরা অনেক খুশির মেজাজে ছিলাম। তো সকালটা বেশ ভালো কাটছিল, বেশ ভালো কেটেছেও, সারা দিনটাও বেশ ভালো কেটেছে। ইনফ্যাক্ট বলবো ষষ্ঠীর দিনটা ভালোই কেটেছে। যেটা সমস্যাটা হয়েছিল সপ্তমীর দিনে, তো কি হয়েছিল, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের বলবো। এই একটা ঘটনার জন্য আমাদের পুরো সব কিছু যেন মানে ওলটপালট হয়ে গিয়েছিল, সবটাই যেন কেমন একটা ছন্নছাড়া হয়ে গেছিলো। তো সেই কারণে ভিডিও সেইভাবে তোমাদেরকে আমি দিতে পারিনি। তো মানে গুছিয়ে উঠতে উঠতে অনেকটাই আমার সময় পার হয়ে গেছে, সেইভাবে নিজেকে প্রস্তুত করতে, ভিডিওটা আবার শুরু করতে অনেক সময় পার হয়ে গেছে। তো এই ভিডিওটা ছিল, ভাবলাম যে এটাই তোমাদের সাথে শেয়ার করি আর সমস্ত ঘটনাগুলো তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমার দিদির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো পড়ে যাওয়াতে ওর হাতে একটু চোট লাগে, দেন এক্সরে করার পরে দেখা যায় যে ওর হাতে ফ্র্যাকচার হয়ে গেছে। আর যেহেতু ফ্র্যাকচারটা এমন জায়গায় হয়েছে যে ওখানে প্লাস্টার করা মানে যাবে না, সেই কারণে ওকে এরকম একটা ব্যাগ দিয়েছে। ডক্টর বলেছেন যে 1.5 মাসের মতো ওকে এরকম রাখতে হবে, মানে ব্যাগের মধ্যে হাতটা, দেন ওর হাতটা ঠিক হয়ে যাবে। আর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো খেতে হবে। তো ওর এই যে যেই দিনের ভিডিওটা, সেই দিনে কিন্তু ওর 1.5 মাস হতে আর 1 সপ্তাহ মতো বাকি ছিল। তারপরে ও নর্মালি হাতটাকে মুভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এখন দেখো বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। আর তোমরা হয়তো ভাবছো যে এখন দিদির হাতে ব্যাগ নেই কেন। তো ও ব্যাগটা খুলে রেখে এসেছে বাড়িতে, বলছে বাজারে যাব, এখন হাতটা ঝুলিয়ে রাখতে, মানে ঝুলিয়ে নিয়ে যেতে কীরকম লাগছে। আর যেহেতু ওর মানে হাতটা তুললে প্রবলেম, তো সেই কারণে ও জাস্ট হাতটাকে মানে রিল্যাক্সভাবে রেখেছে যাতে কোনো প্রবলেম না হয়। তো খুব একটা কিছু ভারী কিছু তুলছে না বা সেইভাবে হাতটাকে মুভ করছে না, সেই কারণে ও বলছে একটু সময়ের জন্য কোনো অসুবিধা হবে না। তো সেই কারণেই ও ব্যাগটা নেয়নি। আর অনেকটাই আগের থেকে ও ভালো আছে, আর 1 সপ্তাহ মতো ওকে রাখতে বলেছে ব্যাগটা, মানে তারপরে ও খুলে ফেলতে পারবে। যাই হোক, দেখো আমরা এই যে বাজারের দিকে যাচ্ছি, আর আমি একটা নতুন কুর্তিও কিন্তু পরে নিয়েছি, যেহেতু ষষ্ঠী পুজো শুরুও হয়ে গেছে সেই কারণে। যাই হোক, আমরা চলে এসেছি এখানে একটা ব্লাউজের দোকানে। তো এখান থেকে দিদি একটা ব্লাউজ নেবে, আর আমারও কিছু জিনিস নেওয়ার আছে। তো যাই হোক, তারপরে নেব আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট নেব। তো মানে মা টাকা দিয়েছে, সামনেই ওর বার্থডে রয়েছে, মা সেই সময় থাকবে না, তো সেই কারণে বললো তাহলে ওর বার্থডের জন্য একটা শার্ট নিয়ে নে। তো আমিও একটা ওকে শার্ট দেব, তো পুজোতেও পরতে পারবে। ওর বার্থডেটা এমন দিনে পড়ে যে পুজোর মধ্যে ও মানে বার্থডের মানে কোনো কিছু দিলে সেটাও ও পুজোতে ইউজ করতে পারে। যাই হোক, দিনটা ভালোই কাটছিল, বেশ ভালো কাটছিল। তো সমস্ত কিছু আমাদের কেনাকাটা হয়ে গেছে। এদিকে দিদি বলছে মিষ্টি খাবে, তো আমি বললাম চল, তুই কী কী মিষ্টি খাবি। ও ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে। তো এখান থেকে আমরা 3-4 রকমের মিষ্টি নিলাম, তারপরে দিদি খেলো, আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে আমরা তারপরে বাড়ির দিকে রওনা হলাম। তো দেখো এই যে মিষ্টি খাচ্ছে দিদি, তো ভীষণ খুশি। তো মানে কি বলবো, দিনটা এতটা ভালো কেটেছে, এত খুশিতে কেটেছে, মানে ভাবার মতো না। তারপরে যে এরকম ঘটনা ঘটতে পারে আমরা মানে কল্পনাও করতে পারিনি। যাই হোক, এই দেখো আমি এখন আবার রেডি হয়ে গেছি, মানে বিকেলের দিকে। তার কারণ হলো আমি যে শার্টটা নিয়ে এসেছি ওর জন্য, একটা শার্ট ওর ঠিক হয়েছে, আর একটা শার্ট ওর হাতের দিকে একটু টাইট হচ্ছে। যেহেতু ও জিম করে,
ওর জিমের বডির জন্য মানে ওর হাতের সেটা মানে গ্রিপ না সরি মাসলটা একটু মোটা, সেই কারণে সব শার্ট ওর ফিট আসে না। তো যাই হোক সেই কারণে এখন যাব। ও আবার বললো দোকানের দিকে যাবে, তো বললো চলো তাহলে তুমি একবারে আমাকে মানে আমি দেখে নিয়ে আসবো আর ট্রায়াল দিয়ে যে ঠিক আছে কি না, তারপরে তুমি নিয়ে বাড়ি চলে আসো। তো সেই কারণেই এখন রেডি হয়ে গেছি, আমি আরও বেরোবো, বেরিয়ে তারপরে ওর জন্য ওই শার্টটাকে নেব। তো যাই হোক তোমাদের এবার বলি যে দুর্গাপুজোর দিন কী ঘটনা কী হয়েছিল, কী বৃত্তান্ত সবটা তোমাদেরকে চলো বলি। আর অভিশপ্ত দিন বলছি মানে অভিশপ্ত, তার মধ্যে আবার বলবো যে মায়ের কৃপাতেই হয়তো সেই বিপদটা থেকে রক্ষাও পেয়েছি। তবে এত বড় বিপদ মানে কল্পনা করা যায় না। তো আমি এই ভিডিওটা দেখছি আর আমার পাপাকে দেখো কতটা খুশি, কত মানে মজা করছে ভাই বোনের সাথে সবার সাথে। তো ওর সঙ্গেই ঘটনাটা ঘটে গিয়েছিল, তো এত এরকম একটা ঘটনা ওর সাথে ঘটবে কখনো ভাবতে পারিনি। তো আমরা তো দিব্যি দেখো এই যে ষষ্ঠীর দিন তোমাদের বললাম না যে ষষ্ঠীর দিন সারা দিনটাই বেশ ভালো কেটেছে। তো ষষ্ঠীর দিনটা নিয়ে তো কোনো আমাদের অবজেকশন ছিল না, ষষ্ঠীর দিনটা বেশ ভালো কেটেছে, মানে বেশ ভালো কেটেছে। আবার কথায় আছে না যে বেশি খুশি আবার দুঃখেরও কারণ হয়। তো হয়তো আগের দিন এত খুশিতে কাটাতে পরের দিন আমাদের এরকম একটা দুঃখের সম্মুখীন হতে হয়েছিল। তো যাই হোক মায়ের কৃপায় তার থেকেও রক্ষা পেয়েছি। কিন্তু সত্যি কথা বলতে আজও যদি ভাবি না ওই দিনটার কথা, তাহলে মানে আঁতকে উঠি। এখনও অবধি মনে হয় যেন এই যে তোমাদের সাথে আমি কথা বলছি না, আমার ভিতরটা মনে হচ্ছে যেন কোনো একটা ঠান্ডা স্রোতের মতো বয়ে যাচ্ছে, মানে মানে কী বলবো, আমার শরীরের মধ্যে কাঁটা দিচ্ছে। কথাটা ভাবছি আমি তুতলে যাচ্ছি, দেখো তোমাদের বলতে পারছি না, এতটা মানে কষ্ট হচ্ছে যে মানে ভাবি কি ভুলে যাব, কিন্তু সত্যি কথা আমি ভুলতে গিয়েও ভুলতে পারি না। কেউ আমরা ভুলতে পারি না, যখনই মনে করি না তখনই যেন একটু মানে কীরকম একটা যেন হয়ে যায়, কি বলবো তোমাদের। তো যাই হোক চলো তোমাদের সাথে বলি যে কি ঘটনা কি হয়েছিল। তো এটা কিন্তু ওই যে আমি মানে জামা কাপড় সমস্তটা পাল্টে বাড়িতে চলে এসেছি। আসার পরে মানে সারাদিনে এত কাটাকাটনি হয়েছিল, তো তারপরে একটু মাথাটা ধরেছিল, তো মা একটু চা করে দিল। তো এখানে আমি যে চা খাচ্ছিলাম, তো সবাই মিলেই খেয়েছি। তো এইভাবেই দিনটা শেষ হলো। আর এই যে শুরু সেই দিনটা, এই দিনটা হলো যে সপ্তমীর দিন। তো আমরা ষষ্ঠীর দিন আর কেউ বেরোয়নি ঠাকুর দেখতে। তো তোমাদের দাদাভাই বললো তাহলে চলো সপ্তমীর দিনই আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোই। তো দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, বেশ খুশিও ছিলাম। দেখো মা রেডি হয়েছে, গুড্ডু রেডি হয়েছে, আমার পাপাটা। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো বেশ খুশির মেজাজেই আমরা বেরিয়েছিলাম, বেশ আনন্দে ঠাকুর দেখতে যাব। যেমন সবার মনে আনন্দ থাকে সেমন আমাদের মনেও ছিল, বাচ্চা কাচ্চাগুলোর মনেও ছিল। তো সেইভাবে আমরা কিন্তু বেরিয়েও পড়েছিলাম। তো তোমাদেরকে না আমার আর জিজ্ঞাসা করতে ভালো লাগছে না যে আমাদের কেমন লাগছিলো সেটা জানিও। কারণ এই ভাবনাটা এখন আর আসছেই না, জানো তো, কারণ এই দিনটা তো এত খুশির ছিল না। তো এই যে আমরা দিব্যি যাচ্ছি সবাই মিলে, তো কয়েকটা ঠাকুর দেখার পরে কি হয়েছে, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এগরোল খাবো তার জন্য। তো লাচ্চা এগরোলগুলো মানে হয় যেগুলো, তো সেগুলো খাওয়ার জন্য। তো ওই দোকানে, যেই দোকানে আমরা খাবো সেই দোকানে এগরোলটা না বেশ মানে খেতে ভীষণ ভালো। তো পুজোর সময় এমনি সময়তেও ভিড় থাকে প্রচুর পরিমাণে, আর পুজোর সময় যেহেতু সেই কারণেও সেখানেও প্রচুর ভিড় ছিল। তো আমরা একটা সাইডে, রাস্তার সাইডে একটা বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আর তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছিল ওখানে টাকা দিয়ে, মানে আগে টাকা দিয়ে বুকিং নিতে হচ্ছিলো, এরকম একটা ব্যাপার। তো ও টাকা দিয়ে টিকিট নিয়ে এরকম মানে টোকেন মতো দিচ্ছিল, তো টোকেনটা নিয়েও দাঁড়িয়েছিল। আর আমরা এদিকে গল্প করছিলাম সবাই মিলে। তো একটা বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে, বাচ্চা কাচ্চা সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছি। তো এর মধ্যে কি হয়েছে, আমাদের গুড্ডুটা তো ভীষণ দুরন্ত, ও
এবার ও কি করেছে, ও এখান থেকে দৌড়ে ওখানে যাচ্ছে, ওখান থেকে দৌড়ে ওখানে যাচ্ছে। এবার আমাদের একটা ধারণা রয়েছে কি, মানে প্যান্ডেলেও ঠাকুর দেখছিলাম, আমাদেরও একটা ভুল ছিল। মানে আমাদের মধ্যে ওই ভাবনাটা ছিল না যে একটু ওকে সতর্কভাবে ধরে টরে রাখতে হবে, যে ও ছোট মানুষ, মানে ধরে আমরা রেখেছিলাম। হয়তো কিছু সময় মা নিচ্ছে, কিছু সময় আমি নিচ্ছি, কিছু সময় আমার হাজব্যান্ড নিচ্ছে, তারপর দিদি ধরছে, মাম ধরছে, এরকমভাবে সবাই মিলেই ওকে নিচ্ছিলাম। আর ধরো এরকম প্যান্ডেলের মধ্যে যখন আমরা ঠাকুর দেখছি, ছবি তুলছি, ঘোরাঘুরি করছি, তো ওর হাতটা হয়তো কিছু সময়ের জন্য ছেড়ে দিচ্ছি, তো সেইগুলো হয়তো কেউ ফলো করছিল। তো আমরা কিন্তু বেরোনোর সময় যে যার মতো ঠিক ওকে ধরে নিয়ে বেরিয়ে আসছিলাম। হয় মা নিচ্ছিল, নয় আমি নিচ্ছিলাম, নয় দিদি নিচ্ছিল, সেই খেয়ালটা আমাদের কিন্তু ছিল। আর মাম্মা যেহেতু অতটা ছটফট করে না, ওকে নিয়ে অত চিন্তা ছিল না, কারণ ওকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই দাঁড়িয়ে থাকছে, সেইভাবেই একভাবে যাচ্ছে। তো আমরা যখন ওই যে এগরোল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তখন গুড্ডুটা ওরকম ছোটাছুটি করছিল, ওকে আর হাতে ধরেছিলাম না আমরা। তো সেই ফাঁকে না কে যা মানে একটা লোক ওর হাতটা ধরে নিয়ে ইনফ্যাক্ট অনেকটা চলেও গেছে, আমরা সেটা খেয়ালও করিনি। ভেবেছি ও আছে, হয়তো মা দেখছে বা দিদি দেখছে, এরকম একটা ভাবনায় আমরা রয়েছি। এবার ওই যেই বাড়িটার সামনে ছিলাম, সেই বাড়ির একটা মহিলা, জানি না হয়তো মা দুর্গাই স্বয়ং ওনার মধ্যে ভর করে এই জিনিসটা বলিয়েছিল যে দেখো কার বাচ্চা নিয়ে যাচ্ছে, কার বাচ্চা নিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এই কথাটা বলাতে আমরাও খেয়াল করিনি, কিন্তু মামের গায়ে যখন হাত দিয়ে কথাটা উনি বলেছে, মাম ফিরে, উনি কিন্তু জানেও না যে গুড্ডু আমাদের সাথে আছে, উনি জাস্ট ওনার মনে হলো বলে উনি বলে দিয়েছে। তো তারপরে মাম দৌড়ে গিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে ও গুড্ডু বলে ওর হাতটাকে টেনে ধরেছে। তখনই সেই লোকটা সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে, কিন্তু আমরা মানে ও নিয়ে আসার পরে আমরা ঘটনাটা জানতে পেরেছি। কিন্তু তখন সেই মুহূর্তে যদি জানতে পারতাম, তাহলে হয়তো সেই লোকটাকে ধরতে পারতাম। জানি না আরও কোনো মায়ের কোল ও খালি করে দিয়েছে কি না। তো এটা সম্পূর্ণ মা দুর্গার আশীর্বাদে হয়তো আমরা ওকে ফিরে পেয়েছি। ইনফ্যাক্ট যে জায়গার থেকে ওকে নিয়ে যাচ্ছিলো, তার মানে সেই গলিটার জাস্ট 2-3 পা আগালেই মেইন রোড। সেখান থেকে যদি ওকে কোনো গাড়ি করে নিয়ে যেত, আমরা হয়তো আর কোনোদিনও ওকে খুঁজে পেতাম না, জানো তো। মানে কী বলবো তোমাদের, বলতে গিয়ে আমার কান্না পেয়ে যাচ্ছে। এতটা কষ্ট লাগছিল যখন ওকে ওকে ও ও তো বুঝতে পারছে না, ও না চারিদিকে আলো দেখছে, ও ভাবছে আমরা যেভাবে ওকে হাত ধরে নিয়ে যাই, ভাবছে হয়তো আমরাই কেউ ওর হাত ধরে আছি। ও অতটাও বুঝতে পারেনি, ওকে নিয়ে কন্টিনিউ হেঁটে চলে যাচ্ছে। তো মাম গিয়ে দৌড়ে ওকে জাপটে ধরে নিয়ে চলে এসেছে। মানে সেই সময় মাম না এসে রীতিমতো কাঁদছে আর কাঁপছে। তো তারপর আমরা বাড়িতে এসেও না কেউ খেতেও পারিনি, জানো না। মানে ওই সিচুয়েশানটা আমরা ভুলতে পারছি না। তারপর থেকে মানে সবটাই ওলটপালট হয়ে গেছে। ভিডিও করা বা এসে করা, এই স্টমাকটা থেকে আমরা কেউ বেরোতেই পারছিলাম না। মানে আমাদের এমনভাবে এটাকে মানে ব্রেনে আমাদের সবার গেঁথে গেছিলো না, আমরা মানে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। এই জিনিসটাকে কাটিয়ে উঠতে আমাদের প্রচুর টাইম লেগে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। আর এরপর থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কারণ আস্তে আস্তে অনেকটাই আমরা রিল্যাক্স হয়েছি, অনেকটাই এই জিনিসটাকে ভুলতে পেরেছি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো মায়ের কৃপায় সত্যি মানে আমরা ওকে ফিরে পেয়েছি, এটাই আমরা মানে মাকে অনেক অশেষ ধন্যবাদ জানাই। তো চলো, আর আমরা ঠাকুর দেখতে কিন্তু বেরোইনি।